যদি জার্মানিতে থাকেন অথবা ভবিষ্যতে পড়াশোনা অথবা কাজের জন্য যেতে চান, তাহলে আমি মনে করি আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমরা শিখব জার্মানিতে শপিং করার সময় কিভাবে দরদাম করতে হয়। শুধু তাই নয়, যে কোনো সুপার শপ, শপিং মল অথবা যে কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনি জিনিস কিভাবে চাইবেন, দাম কিভাবে জিজ্ঞাসা করবেন, কম দামে এটা হবে কিনা বা ডিসকাউন্ট কিভাবে চাইবেন, জিনিস পরিবর্তন এবং ফেরত দিবেন কিভাবে, সব জার্মানিতে আজকে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমি বলে দেব। ওকে, সো আজকের ক্লাস শুরু করা যাক। দেখেন, ফার্স্ট আমি দিয়ে দিয়েছি কি, হ্যালো, können Sie mir helfen? Ich suche Apfel। মানে হ্যালো, können Sie mir helfen? হ্যালো, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? Ich suche Apfel। আমি আপেল খুঁজছি। সো প্রথমে যে কোনো একটি জিনিস বা যে কোনো শপিং মলে বা সুপার শপে বা যে কোনো জায়গায় কিছু কেনার জন্য আপনি যদি যান, তারপর কিছু খোঁজার জন্য যে আপনি এটা খুঁজছেন, সেটা খুঁজে পাওয়ার জন্য আপনি প্রথমে কি জিজ্ঞাসা করতে পারেন, ইস জোখে। যে কোনো জিনিস খোঁজার জন্য আপনি কি বলতে পারেন, ইস জোখে, মানে আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা বলবেন ইস জোখে আফেল, ইস জোখে অরেঞ্জেনজাফট। সো এনিথিং, যখন আপনি কোনো কিছু খুঁজবেন তখন আপনি এভাবে সেলসম্যানকে বলতে পারেন, হ্যালো, können Sie mir helfen? Ich suche Apfel। হ্যালো, können Sie, hallo, können Sie mir helfen? Ich suche Orangen। Ich suche Stifte। Ich suche Bleistifte। Ich suche Boucher। সো আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না বা ফার্স্টে গিয়ে আপনি সেলসম্যানকে জিজ্ঞাসা করবেন যে আমি এই জিনিসটা খুঁজছি, আমার এটা চাই। সো আপনি এভাবে বলতে পারেন, ইস জোহে দিয়ে আপনি বলতে পারেন যে আমি এটা খুঁজছি। ওকে, তারপর হচ্ছে ফর, ওকে, এখানে কি বলছে, ইস্ট ডিজার কিউলশ্রাঙ্ক সো ফেরকাউফেন, বলেছে যে এই ফ্রিজটি কি বিক্রির জন্য। সো আমরা বলি না, আমরা হচ্ছে অনেক সময় কি সুপার শপে বা হচ্ছে শপিং করার সময় আমরা দেখি ডেকোরেশনের জন্য অনেক সময় অনেক কিছু জিনিস দিয়ে ওরা সাজিয়ে রাখে। সো আমাদের কনফিউজড হয় এটা কি বিক্রির জন্য নাকি ওদের ডেকোরেশনের জন্য। সো তখন আমরা কিভাবে জিজ্ঞাসা করতে পারি যে এটা কি বিক্রির জন্য। সো এটা আমরা কিভাবে জিজ্ঞাসা করতে পারি, ইস্ট ডিজার, ইস্ট ডিজার, এই যে যে জিনিসটা আপনি কনফিউজ সেটা বলবেন। এখানে আমি কিউল শ্রাঙ্ক মানে ফ্রিজের কথা বলেছি, ইস্ট ডিজার কিউল শ্রাঙ্ক সো ফেয়ার কাউফেন, এই ফ্রিজটি কি বিক্রির জন্য। অথবা আপনি কি বলতে পারেন, ইস্ট ডিজেয়ার ফেনজেয়ার সো ফেয়ার কাউফেন। সো ফেয়ার কাউফেন মানে হচ্ছে এটাকে বিক্রির জন্য, সু ফেয়ার কাউফেন এটাকে বিক্রির জন্য। সো যে জিনিসটা নিয়ে আপনি কনফিউজড সেটা বলে দেবেন, ইস্ট ডিজায়ার ল্যাপটপ সু ফেয়ার কাউফেন, ইস্ট ডিজেস হ্যান্ডি সু ফেয়ার কাউফেন, এই মোবাইলটা কি বিক্রির জন্য। সো আপনি যেটা নিয়ে কনফিউজড থাকবেন সেটা আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন, এই জিনিসটা কি বিক্রির জন্য কিনা। ওকে, দেন আরেকটা কি আছে, আর আছে haben Sie mir Apfel auf Lager? সো আপনার কাছে কি আরও আপেল স্টকে আছে। আমরা যখন একটা জিনিস নিই দেন ওটা আরও লাগে আমাদের, যেমন এক পিস আছে এখানে দেখতে পাচ্ছি, সো আরও লাগবে, এটা আরও আছে কি না স্টকে, এটা আরও অ্যাভেলেবেল আছে কি না, এটা জানার জন্য জার্মানিতে আপনারা খুব সহজে বলতে পারেন যে haben Sie mir Apfel auf Lager? আপনাদের কাছে কি আরও আপেল স্টকে আছে। অথবা আপনি কি যে কোনো জিনিস যদি আপনার স্টক লাগে, স্টকে আছে কিনা সেটা বলতে পারেন আউফ লাগার, মানে এটা কি স্টকে আছে, আউফ লাগার। দেখেন, হাবেন জি মিয়ার অরেঞ্জেন আউফ লাগার, কমলা কি আপনাদের স্টকে আছে। হাবেন জি মিয়ার বুটার আউফ লাগার, বাটার কি আপনাদের স্টকে আছে। হাবেন জি মিয়ার আয়ার আউফ লাগার। সো আউফ লাগারটা মানে হচ্ছে স্টকে থাকা, যে এই জিনিসটা আপনাদের স্টকে আছে কিনা। অ্যান্ড সেন্টেন্স কিভাবে মেক করবেন, হাবেন জি মানে আছে কিনা, হাবেন জি মিয়ার আপনাদের, হাবেন জি মিয়ার অরেঞ্জেন আউফ লাগার, হাবেন জি মিয়ার মিল্চ আউফ লাগার। ওকে, তারপর আমরা দেখার পরে কি এটার দাম কত, কিভাবে আমরা জিজ্ঞেস করতে পারি এটার দাম কত। সো বিফিল কস্টেড ডাস। সো আমরা যখন বলি না যে এই জিনিসটার দাম কত, এটা দেখিয়ে দিই হাত হাত দিয়ে যে এটার দাম কত। সো এটা কিভাবে বলবো, বিফিল কস্টেড ডাস, এটার দাম কত।
অ্যান্ড যদি একটু দূরে থেকে বলি যে এখানে দাঁড়ায় আছি অ্যান্ড একটু দূরে ওখানে হাত দিয়ে দেখা দিচ্ছি ওইটার দাম কত, তখন আমরা কি বলবো? পিফিল কস্টেড ডাস ডট ওইটার দাম কত, পিফিল কস্টেড ডাস ডট ওইটার দাম কত। ওকে, দেন তারপরে আমরা হচ্ছে যখন আমরা একটা দামটা নির্ধারণ হয়ে যায় লেখা থাকে অ্যান্ড দেন আমরা আবারও জিজ্ঞেস করি যে এটার দাম কি এত, বা এই ব্যাগটার দাম কি 500 টাকা, বা এই কলমটার দাম কি 100 টাকা। সো ওইটা আমরা কিভাবে বলবো? কস্টেড ডাস 500 ইউরো, এটার দাম কি 500 ইউরো। সো এভাবে আমরা বলতে পারি। সো কস্টেড ডাস 600 ইউরো, কস্টেড ডাস 700 ইউরো, কস্টেড ডাস 800 ইউরো, এটার দাম কি 800 ইউরো, 700 ইউরো বা 600 ইউরো। সো আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি যে এইটার দাম হাত দিয়ে দেখিয়ে দিতে পারি যে এটার দাম কি এত, যদি এটা কি তারপর কি এটা এক্সপেন্সিভ হতে পারে, তাই না? দেন ওকে, তারপর কি দাম কি নির্ধারিত, বা হচ্ছে বলতে পারি না যে এটা কি ফিক্সড প্রাইস। অ্যান্ড এভাবে বলতে পারি যে কোনো জিনিস আমাদের পছন্দ হয়েছে, এটাকে অনেক একটু এক্সপেন্সিভ লাগছে, সো এটা আমরা কীভাবে বলতে পারি যে এটার দাম কি ফিক্সড প্রাইস। সো ইজ ডিয়ার প্রাইস ফিক্সড, ইজ ডিয়ার প্রাইস ফিক্সড, এটা কি ফিক্সড প্রাইস, এটা এটা বলতে পারি। দেন তারপরে কি 500 ইউরো দেবেন, এরকম বলি না আমরা। সো কী হবে জার্মানিতে খুনেনসি মিয়া ডাস ফর 5 ইউরো গেবেন, এটা কি 500 ইউরো তো আমাকে দেওয়া যাবে। এইভাবে আপনি বলতে পারেন যে এটা 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 কি আমাকে 500 ইউরোতে বা 100 ইউরোতে আমাকে কি দেওয়া যাবে, বা কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে। তাহলে আপনি জার্মানিতে কীভাবে বলবেন? খুনেনসি মিয়া ডাস ফর 500 ইউরো গেবেন। তারপরে কি যদি বলি না না এটার দাম খুবই বেশি, সো এটা আমরা জার্মানিতে কয়েকভাবে বলতে পারি। ডাস ইজ সো টয়ার, এটার দাম খুবই বেশি, ডাস ইজ সো টয়ার। ওকে, দেন দেন তারপর এক্সপেন্সিভ বলার পরে আমরা বলি না যে এর থেকে আরও একটু কম দামের কিছু আছে, তখন আমরা কি বলবো? হাভিন জি অ্যাডভান্স গ্যাংস্টিগারেস, হাভিন জি অ্যাডভান্স গ্যাংস্টিগারেস, এটার থেকে কি একটু কম দামি কিছু পাওয়া যাবে? এটা তো খুবই এক্সপেন্সিভ, ডাস ইজ সো টয়ার, হাভিন জি অ্যাডভান্স গ্যাংস্টার্স গ্যাংস্টিগারেস, এটার থেকে কিছু কম দামে পাওয়া যাবে। দেন কি বলি না যে এটার কিছু ছাড় আছে বা ডিসকাউন্ট দেওয়া যাবে, তখন কিভাবে বলবো? গিফট অ্যাজ আইনেন রাবার্ট, গিফট অ্যাজ আইনেন রাবার্ট, কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে বা কোনো ছাড় দেওয়া যাবে। অ্যান্ড দেন যখন আমার এটা লাগে না, বা কোনো একটা ব্রোকেন থাকতে পারে বা কালার চেঞ্জ হতে পারে, তখন আমরা কি রিটার্ন করে দিতে চাই যে এই জিনিসটা আমি নিলাম, আমি এটা রিটার্ন করে দেবো। সো এটা কিভাবে আপনি বলবেন? Ich möchte das zurückgeben, weil es nicht funktioniert, বলেছে যে আমি এটা ফেরত দিতে চাই কারণ এটা কোনো কাজ করছে না, ইট ডাজন্ট ওয়ার্ক, এটা কাজ করছে না। সো কীভাবে আপনি জার্মানিতে বলবেন? Ich möchte das zurückgeben, মানে আমি এটা ফেরত দিতে চাই। Ich möchte das zurückgeben, weil কারণ as nicht funktioniert, মানে এটা কাজ করছে না বা এটা নষ্ট। ভাইল অ্যাজ কাপুট ইস্ট, এটা নষ্ট। ভাইল অ্যাজ মিয়া নিক্ট পাস্ট, কারণ এটা আমার মাপের নয় বা সাইজে হয়নি, এর জন্য কি আমি এটা ফেরত দিতে চাই। ওকে, বা আপনি যদি রিটার্ন করতে চান যে আমি এটা পড়েছি আমি এটা নিব না, অন্য কোনো জিনিস আছে কি না, রিটার্ন যে পরিবর্তন করা, যে সাইজ পরিবর্তন করতে যখন চান, আপনি কীভাবে বলতে পারেন? Ich möchte das gegen eine andere große Umtauschen, বলেছে এটি কি অন্য কোনো সাইজ আছে, পরিবর্তন করতে চাই। কীভাবে বলতে পারেন? Ich möchte das gegen eine andere große Umtauschen। ওকে, অথবা অন্য রং যদি চাইতে পারেন যে অ্যান্দেরে ফারবেন, অন্য কোনো রং আছে কি না, অ্যান্দেরে আর্টিকেল, অন্য পণ্য। ওকে, আপনি কি লাইনে আছেন যখন আপনারা পেমেন্ট করতে যান? সো পেমেন্ট করার সময় আপনাদের লাইন থাকে। সো লাইনে দাঁড়িয়ে যদি আপনার আগে কেউ থাকে তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি লাইনে দাঁড়িয়ে আছেন? স্টেহেন জি ইন দিয়ার স্লাঙ্গে, আপনি কি লাইনে দাঁড়িয়ে আছেন? স্টেহেন জি ইন দিয়ার স্লাঙ্গেন। তারপরে কি আপনি পেমেন্ট করবেন, সেটা আপনি কি দিয়ে করবেন? আপনি কি কার্ডে পেমেন্ট করবেন নাকি ক্যাশে পেমেন্ট করবেন? সো ইস বেসালে মিট কার্ডে, আমি কার্ডে পেমেন্ট করব। অথবা আপনি হচ্ছে নগদে পেমেন্ট করবেন, ইস বেসালে বার,
এভাবে বলতে পারেন ইস বেসালে বার, আমি হচ্ছে টাকা বা নগদে পেমেন্ট করব, ক্যাশ পেমেন্ট করব। সো আপনি খুব সহজে জার্মানিতে এইভাবে যে কোনো শপিং মল, সুপার শপ বা যে কোনো জিনিস আপনাদের প্রতিদিন আপনাদের কিছু না কিছু কিনতে হয়। সো আপনারা খুব সহজে কিভাবে দাম জিজ্ঞাসা করবেন, রিটার্ন চাইবেন, ডিসকাউন্ট চাইবেন, কিছু খুঁজে পাচ্ছেন না এটা কিভাবে বলবেন, সো খুব সহজে এখান থেকে বলতে পারবেন। সো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।